দেখে জিজ্ঞেস করছি মা দেখে যাও বাপ কেমন আছো সবাই? চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিও শুরুতেই দেখলে চারিদিকে অনেক বোম ফুটছে, কারণ হচ্ছে 1 জানুয়ারি উপলক্ষে এত বেশি বাজি ফুরিয়েছে আগরতলায়, বাপ রে বাপ, মনে হচ্ছে যেন সারা আগরতলা পুরো জ্বলে উঠছিল। তো যাই হোক, বছরের প্রথম দিন ঠাকুরকে পুজো না দিলেই নয়। আমার নিউ ইয়ারের খাওয়া দাওয়াই হচ্ছে গরম গরম ভাত, বাটার দিয়ে অমলেট আর কুমড়ি। এর থেকে বেস্ট খাওয়া আর কি আছে। এরপর গেছিলাম একটু ব্লাউজের দোকানে, আমাদের হকার্সে একটু ব্লাউজ কিনতে। ভালোই ছিল মোটামুটি কালেকশানগুলো, তবে আমার একটু বেশি মানে কস্টলি ফিল হয় জিনিসপত্রগুলো। হবে অ্যাকচুয়ালি এখানে সব কিছু শিপিং চার্জটাও নিয়ে না, যেহেতু অনেক দূর থেকে অনেক সময় অনেক কিছু কালেক্ট করে মেটেরিয়ালস। তো যাই হোক, কিনে টিনে তারপরে বাড়ি যাচ্ছি। প্রথম দিন অনেক হাঁটাহাঁটি হয়ে যাচ্ছে, মানে কখন থেকে যে আমি হাঁটছি এখন ঠিক নেই। প্রচুর হাঁটাহুটি করছি, মানে বছরের শুরুটা হাঁটতে হাঁটতে শেষ হয়ে যাবে। কখন থেকে যে হাঁটছি। ও ভাই করতেছে, আমি চেপে নেবো পেঁপে। কত করে পেঁপে? ছোটই নেবো। মিষ্টি হবে তো? মিষ্টি কত করে? 50। কি দেবো? কম সুন্দর, 30 টাকা রাখো। এত দাম কেন করতে? অনেক ছোটাছুটি করেছি, তাই হচ্ছে শরীরে অনেক পরিশ্রম, অনেক ক্লান্তি, ক্যালোরি হয়েছে। এখন তো একটু ফ্রুটস খাওয়া। আজকে আমরা 12টার সময় খেয়েছি, তাই জন্য আর দুপুরে ভাত খাবো না, ফল খাবো। আসলে বছরের শুরুটা ভালো করার চেষ্টা করা হচ্ছে, যদি সারা বছরটা ভালো যায়। জানি না যাবে কিনা, বছরের শুরুতে এত দৌড়াদৌড়ি হাঁপাহাঁপি, ভালো গেলেই ভালো। তো চলো খাওয়া যাক। আবার বলো দেখি, ক্লিয়ার করো, নিচে এসে ক্লিয়ার করো, বলো দেখি। টপার, বেস্ট টপার ব্লগস। এবার আমারটা দেখি আরেকবার, আমারটা বলো দেখি। মনীষাস ব্লগ। মনীষা করেনি, মনীষাটা করেনি, আরেকবার করো দেখি। এসছে তো, তাও ব্লগে আসবে না, আমার তো ভি আছে। আসবে না, ভি লাগবে। তাও নিচে এসছে। সন্ধেবেলায় তপাদিরা এসেছিল, ভালোই হয়েছে। নিউ ইয়ারের প্রথম দিন কেমন বাড়িতে এলো, একটু মজাই হলো, গল্প গুজব হলো। আর অ্যাকচুয়ালি এখানে আমরা গুগলে মানে ইউটিউবে সার্চ ইঞ্জিনে নানা রকমের সব মজা করছিলাম, মানে যেটা বলা হয় ওরা তো সেটা নিতে পারে না, তার বদলে কি নাই সেটা নিয়ে আগে একটু হাসি মজা করা হচ্ছিলো। আর তারপরে একটু টিফিন মতন বানিয়েছিলাম, লুচি আর আলুর দম, ছোটো আলু দিয়ে, সেটাও তাদেরকেও একটু দিলাম, আমরাও একটু খেলাম। আর কি বেশ গল্প গুজব হলো, তারপরে সবাই সবার মতন বাড়ি চলে গেল। ভালোই হলো, বছরের প্রথম দিন আমাদের। গুড মর্নিং সবাইকে। আজকে হচ্ছে এই বছরের প্রথমবার আমি যাচ্ছি পিকনিকে। একাই যাচ্ছি মানে বনি যাচ্ছে না, আমি একটা গ্রুপের সঙ্গে যাচ্ছি। প্রথমে ভেবেছিলাম যাবো না, তারপর বললাম যাই, পিকনিক তো অনেক বছর করা হয় না, একটু করেই আসি। তো চলো দেখা যাক কী হবে, মানে আমার কোনো আইডিয়া নেই, তাদের সঙ্গে এই ফার্স্ট টাইমই যাচ্ছি। তো চলো দেখা যাক কী হয়। পিছনে কারা আছে আমি যদিও কাউকে চিনি না। তোমার ছেলে পেলে নাকি? আচ্ছা আচ্ছা, আমার তরফ থেকে একটা ভিডিও যাবে। তুমিও ব্লগ করো নাকি? আচ্ছা, সেই একদিন বলেছিলাম।
তো এই একটা রিসর্টে আসা হয়েছে, গার্ডেন হাই রিসর্ট। অ্যাকচুয়ালি প্রথমে নাকি অনেক দূরে যাওয়ার কথা ছিল, কসবা কালীবাড়ি, কিন্তু সেটা কোনো একটা কারণবশত চেঞ্জ হয়ে এখন এখানে আসা হয়েছে। রিসর্টটাও ভালোই আর কি। প্রথমে আমরা এন্ট্রি নিলাম, তারপরে এখন আমরা ব্রেকফাস্টে বসেছি আর কি। সবাই গুরুগম্ভীর ফেস নিয়ে বসে আছে সবাই। হ্যাঁ, তো আমাদের এখন টিফিন হবে, পুরি আর মেবি সবজি। এটা এমনি পুরি হবে হয়তো, যাই হোক। এখানেও একজন ভিডিও করছে, আর ওখানে অনেক মেম্বার আমাদের আছে যারা এখনো টিফিন পায়নি। তো এখানে লাইভ প্রোগ্রাম চলছে, একটা বাচ্চা মেয়ে খুব সুন্দর গান করছিল। তারপর আমরা সবাই মিলে গেলাম এই জায়গাটা। এখানে সবাই খেলাধুলা করছে, কেউ গান চালিয়ে ডান্স করছে। আর একটা ভালো জিনিস কি, এখানে তোমরা যদি নিজেরা কোনো স্পিকার না আনো, তো এখানে চাইলেও এরা স্পিকার আর কি তোমাদেরকে প্রোভাইড করে দেবে। তো চলো এখন একটু ঘুরে দেখা যাক জায়গাটা কেমন, তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এখানে হচ্ছে আমি সবার সঙ্গে একটু আলাপ করছিলাম, কিন্তু যেহেতু ব্যাকগ্রাউন্ডে গান চলছে, তো আমি তারপর ভাবলাম যেটা আমার কপিরাইট দিবে। এমনিতেই তো আমার ভিডিও এতটাও পপুলার নয়, তারপর যেটুকু থাকবে সেটুকু যদি কপিরাইট চলে আসে তো গেল। তো আমি সবার সঙ্গে একটু আলাপ করে নিলাম, যেহেতু আমার সঙ্গে সবার ফার্স্ট পরিচয়, এক্সেপ্ট পায়েলদিকে তো আমি আগে করেছি, যেহেতু পায়েলদির সঙ্গেই শিখেছি স্কুটি চালানোটা। তো সবার সঙ্গে আলাপ টালাপ করে একটু ঘোরাঘুরি করছি। আর বেশ ভালোই লাগছিলো জায়গাটা, সবাই নিজেদের মতো। বাচ্চাদের খেলার স্পেশালি অনেক জায়গা, বাট তাতে কী হয়েছে, আমরা বড় হয়ে গেছি তো কী হয়েছে, আমরা বাচ্চাদের মতনই ব্যাপারটাকে পুরো এনজয় করেছি। বাবা রে, ভয় লাগে। না, এই বসার জায়গাটা কিন্তু সেরা। হ্যাঁ, এখানে বসার জায়গা। হ্যাঁ হ্যাঁ, জামা স্লিপ কেটে যাচ্ছে। তো এখানে সবাই স্লাইডারগুলোতে চাপছিল, আমিও চেপেছি কিন্তু একটু পরে। আর এই যে প্রিয়াঙ্কা, এ তো খুব ভয় লাগছিল। অ্যাকচুয়ালি একটা সময়ের পর আমাদের এসব একটু ভয়ই লাগে বলতে পারো, ছোটোবেলার মতন মনে আর সাহস থাকে না, কিন্তু তবুও আর কি হয়ে গেছে। মজা হচ্ছিলো ভালোই। হচ্ছে পায়েলদি, সেও একটুখানি স্লাইড করে নিল। আর এখানে খেলা হচ্ছিল মিউজিক্যাল চেয়ার। এটা একটা অন্য টিমের সঙ্গে খেলা হচ্ছিল, তারাও পিকনিকে এসেছিলো, কিন্তু আমি পার্টিসিপেট করিনি। আমি দূর থেকে একটু ভিডিও করছিলাম। আমি তো টায়ার্ড হয়ে গেছিলাম, কজ প্রচণ্ড রৌদ্র, মানে রোদে মনে হচ্ছিলো না এটা শীতকাল, এত গরম লাগছিলো একটা সময় পর। তো আমরা রেস্ট নিচ্ছিলাম। আর এখানে হচ্ছিল একটু আমাদের নাচানাচি, সব স্পিকার চালিয়ে। আমিও করেছি পার্টিসিপেট। আর সব কিছু সেরে আলটিমেটলি চলে এসেছি খেতে, লাঞ্চে। এখানে একটাই সুবিধা, যেটা হচ্ছে যে পিকনিকে তোমাদের কোনো মানে মাথার হেডেক নেই, সবটাই এরা সামলে নেবে, মানে খাওয়া দাওয়ার ব্যাপারটা। সকালে ব্রেকফাস্ট থেকে দুপুরে লাঞ্চ, জানি না সন্ধ্যেবেলাতেও থাকলে দিত কিনা। তো যাই হোক, আমরা লাঞ্চ করতে চলেছি সবাই মিলে। আর এই যে দিয়েছিল হচ্ছে পোলাও, ডাল, সবজি, ভাজা, ডিম, চিকেন, সব কিছু ভালো ছিল। তবে মেনলি আমার ডাল আর ভাজাটা দিয়ে খেতে বেশি ভালো লেগেছিলো, কেন কি এটা তোমার বরাবরই পছন্দ, তোমরা তো সবাই জানো।
সারাদিন বেশ আনন্দেই কাটলো। এখন হচ্ছে বাড়ি ফেরার পালা। সব শেষে একটু সবার সঙ্গে ভালো করে ফটো তুলে নিচ্ছি। তো এই 1 জানুয়ারির পিকনিকের ভিডিও আমি একসঙ্গে আপলোড করলাম তোমাদের সবার জন্য। একসঙ্গে দেখাও হয়ে যাবে তোমাদের, আর ভালোও লাগবে, কেমন লাগবে সেটাও জানিয়ে দেবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা আমার হেয়ার কাটিংয়ের ভিডিও চাচ্ছ আর কি দেখার জন্য, তাদের জন্য বলছি একটু অপেক্ষা করো, হেয়ারটাকে একটু বড় হতে দাও। আমি আবার ঠিক কোনো না কোনো কাটিং নিয়ে আবার চলে আসবো তোমাদের সামনে। তো চলো টাটা সবাইকে।